আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের খামার বাড়ির চারপাশে লাগানো লোহার অ্যাঙ্গেলগুলোতে মরিচা প্রতিরোধী রং করার কাজটি শেষ করেছিলাম। আজ আমরা সেই বেড়ার মূল কাঠামোতে টিন লাগানোর কাজটি শুরু করব। এই কাজটি আমাদের খামার বাড়ির সুরক্ষা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। টিন লাগানোর মাধ্যমে আমাদের বেড়াটি আরও মজবুত এবং সুরক্ষিত হবে, যা বাইরের যে কোনো অবাঞ্ছিত প্রবেশ থেকে আমাদের গাছপালাকে রক্ষা করবে। আমাদের প্রথম কাজ ছিল প্রয়োজনীয় টিনগুলো কিনে ফেলা। আমরা সরাসরি বাজারে যাই এবং আমাদের প্রয়োজন অনুযায়ী টিন কিনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যাপ্ত পরিমাণে টিন আমাদের পিকআপ ভ্যানে করে খামার বাড়িতে নিয়ে যাচ্ছি। টিনের পাশাপাশি আমরা টিন লাগানোর জন্য প্রয়োজনীয় স্ক্রুও কিনেছি। সব কিছু প্রস্তুত হওয়ার পর আমরা আর দেরি না করে দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি নেই। খামার বাড়িতে পৌঁছেই মিস্ত্রিরা টিন লাগানোর কাজ শুরু করেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি টিনকে লোহার অ্যাঙ্গেলের সাথে স্ক্রু দিয়ে যুক্ত করছেন। একটির পর একটি টিন যখন বেড়ার কাঠামোতে লাগছে, তখন বেড়ার চেহারাটাই যেন পাল্টে যাচ্ছে। এই কাজটি নিখুঁতভাবে করা অত্যন্ত জরুরি, কারণ এর উপর ওই বেড়ার স্থায়িত্ব নির্ভর করে। তবে এই কাজের একটি চ্যালেঞ্জিং অংশ ছিল আমাদের খামার বাড়ির দক্ষিণ পাশের জমিটি। এই অংশটি কিছুটা নিচু এবং বর্ষার সময় এখানে পানি জমে থাকে, যার কারণে কাজ করাটা বেশ কষ্টসাধ্য ছিল। মিস্ত্রিরা কাদা পানির মধ্যেই অনেক কষ্ট করে এই অংশের টিনগুলো লাগাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং পেশাদারিত্ব সত্যিই প্রশংসার যোগ্য। এভাবে ধাপে ধাপে কাজ করতে করতে আমাদের পুরো বেড়ার টিন লাগানোর কাজটি সম্পন্ন করতে প্রায় 2 দিন সময় লেগে যায়। লম্বা একটি বেড়ার চারপাশে টিন লাগানো মোটেও সহজ কাজ ছিল না, কিন্তু মিস্ত্রিদের দক্ষতার কারণে কাজটি সফলভাবে শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের খামার বাড়ির বেড়া সম্পূর্ণ প্রস্তুত এবং এটি আমাদের খামারের জন্য একটি সুরক্ষা বলয় তৈরি করেছে। এই বেড়া আমাদের গাছপালাকে পশুপাখি বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপদ্রব থেকে রক্ষা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।